আসসালামু আলাইকুম। পঞ্চম পর্বে আমরা আজ হাজির। বিষয়শ্রেণী প্রেমের গল্প। তো কানে একটি হেডফোন দিয়ে রাখুন এবং মনোযোগ দিয়ে শুনুন। নাফিসের সঙ্গে সাফার প্রেম এখন শুধু দুটি বৃষ্টি ভেজা মুহূর্তের নাফিসের সঙ্গে সাফার প্রেম এখন শুধু দুটি বৃষ্টি ভেজা মুহূর্তে আটকে নেই। এটা এখন তাদের চোখের চাওয়া, কথার গভীরতা আর ভবিষ্যতের স্বপ্ন, যা এখন একে অপরের সাথে ভাগ করে নেওয়ার ইচ্ছা। তবে এই প্রেমের গন্ধ সবার জন্য সুবাস নয়। একদিন সকালে নাফিস তার বাবার সামনে দাঁড়ালো। ডাইনিং টেবিলে সকালের চা, কাগজে মোড়া শান্ত সকাল। হঠাৎ ছেলের কণ্ঠ বদলে দিল পরিবেশ। আব্বু, আমি একজনকে ভালোবাসি। বাবা এক পলক তাকিয়ে বললেন, কে? তার নাম সাফা, একজন চিত্রশিল্পী। সে জীবনে অনেক কিছু হারিয়েছে, কিন্তু আমি তাকে পেয়েছি আর হারাতে চাই না। তার বাবা একটু বিরক্ত হলেন, কিন্তু ঠান্ডা গলায় বললেন, তুমি কি জানো, একটা ভালোবাসা শুধু মনের ব্যাপার না, জীবনের বাস্তবতা অনেক কিছু চায়। তার পরিবার কেমন, পেছনের ইতিহাস, সামাজিক অবস্থান। নাফিস চুপ। এই প্রশ্নগুলো সে জানে না, আসবে। তবুও সে বলে ফেলে, আমি জানি সে কারো যোগ্য প্রমাণ দেওয়ার জন্য বেঁচে নেই। সে শুধু নিজের সত্যটা নিয়ে বাঁচে। এটাই আমার প্রমাণের জন্য যথেষ্ট। বাবা আর কিছু বলেননি সেদিন, কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন এই প্রেমের মসৃণ হবে না। অন্যদিকে সাফার মা ছিলেন তার জীবনের একমাত্র বেঁচে থাকা মানুষ। একটা ছোট ঘরে, পুরনো ছবির ফ্রেম আর নীরবতা। সাফা সাহস করে বললেন মাকে, আমি কাউকে ভালোবাসি মা। সে আমার আঁকা ছবির মতো নয়, বরং আমার না আঁকা অনুভূতির রং। মা হাসলেন, এমন এক হাসি যার ভেতরে বয়সের ক্লান্তি আর মেয়ে হারানোর ভয়। তুমি কি আবার সেই হারানোর পথ ধরছ মা? সাফা মাথা নিচু করে বলল, না মা, এবার আমি কারো হতে চাই, আর কেউ আমার কাছ থেকে না হারাক। তার মা চুপ করে কিছুক্ষণ চেয়ে থাকলো মেয়ের দিকে, তারপর বললেন, তবে যাও। এবার যদি বৃষ্টি নামে, আমার সাফার গায়ে ছাতা থাকবে, এই বিশ্বাস নিয়ে যেতে দাও। সেই রাতে নাফিস আর সাফা ধানমন্ডির সেই প্রথম দেখা হওয়া জায়গায় দাঁড়ায়। হাত ধরাধরি করে চুপচাপ বসে থাকে নদীর ধারে। সাফা হঠাৎ বলে, তুমি জানো, ভালোবাসা যখন প্রতিদিনের রুটিনে মিশে যায়, তখন সেটা সত্যি হয়ে ওঠে। তুমি আমার প্রতিদিনই এসেছো, নাফিস জবাব দেয়, আর তুমি আমার ভবিষ্যতে। সেই সময় এক ফোন আসে, নাফিসের বাবা, বাড়ি এসো, তোমার জন্য একজন এসেছে দেখা করতে। নাফিস অবাক। সে সাফাকে দেখে বলে, চলো, আমার সাথে চলো। বাড়িতে গিয়ে দেখে বসার ঘরে তার বাবা, আর পাশে একজন ভদ্র মহিলা, সাফার মা। দুই চোখে একটুও ভয় নেই, বরং শান্তি। নাফিস কিছু বলতে যায়, ঠিক তখন সাফার মা বলেন, তোমার বাবা যখন সালমানের মৃত্যুর পরে আমার মেয়ের পাশে দাঁড়ায়নি, আমি কষ্ট পেয়েছিলাম, কিন্তু আজ তোমার চোখে আমি সেই পুরনো ছায়ার পরিবর্তে এক নতুন আলো দেখছি। নাফিসের বাবা এবার উঠে দাঁড়ান, হালকা হেসে বলেন, ভালোবাসা সাহসীদের জন্য। তুমি সাহস দেখিয়েছো ছেলে। তো বন্ধুগণ, গল্পটা শোনার যদি আপনাদের আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমি সামনে এগিয়ে যাব। তো সাপোর্ট করতে থাকুন, সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, আপনার বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি পাঠান
এবং দরকার পড়লে আপনার মোবাইলে সেভ করে রাখুন এবং কানে হেডফোন দিয়ে গল্পগুলো শুনতে থাকুন। আমরা আপনাদের পাশেই আছি। গল্পগুজব চ্যানেল থেকে আপনারা এইরকম গল্প পেয়ে থাকবেন নিয়মিত। বাই।